আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পরে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সামনে রমজান, এইটা মাথায় রেখে আমি তোমাদের জন্য একটা অনেক মজার একটি বড়া রেসিপি নিয়ে চলে আসছি। আর এই বড়াটি কিন্তু একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকমভাবে আমি তৈরি করব, কিন্তু খেতে অনেক মজা হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। তো প্রথমে আমি এখানে একটা কড়াইতে চিকেন সিদ্ধ করতে দিয়েছি। এরপরে এখানে আমি হলুদ দিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিব একটু গুঁড়া মরিচ। এবার এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। এরপরে আমি ৩ থেকে ৪টি আলু উপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এখানে চিকেনের সাথে সিদ্ধ করতে দিয়ে দিব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু ধনিয়ার গুঁড়া, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার না চাইলে নাও দিতে পারো। তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে, এই জন্য আমি দিয়েছি। তো এরপরে আমি এবার এখানে রাঁধুনি রেডিমিক্স একটা মশলা ব্যবহার করছি, যেটা গরম মশলার গুঁড়া আর কি, সেগুলো। তো এবার আমি এখানে আর কিছু দিব না, এগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। তো এখানে আমি খেসারির ডাল নিয়েছি। আমাদের এইদিকে এটাকে খেসারির ডাল বলে। তো কোথায় কি ডাল বলে আমি সঠিক বলতে পারবো না। তো আমরা খেসারির ডাল বলে থাকি। এই ডালটা আমি প্রায় ৩ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি পরিমাণ মতো কেটে নিয়েছি। এবার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি মাংসগুলোকে এরকম করে জোড়া জোড়া করে নিয়েছি। হাত দিয়েও করতে পারো, আবার তোমরা চাইলে কাঁটা চামচ দিয়ে করতে পারো তোমাদের সুবিধা মতো। তো এরপরে আমি বড় একটা মিক্সিং বলে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো কিন্তু আমি অবশ্যই বাটবো না, এরকমই রেখে দিব, এতে করে ক্রিস্পি হবে, জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব বেসন। বেসনটা হচ্ছে দিতেই হবে মাস্ট, কারণ আমি ডালগুলো কিন্তু বাটিনি। আর এই জন্য আমি বেসনটা এখানে দিয়ে দিচ্ছি। আর ডালগুলো যদি আমি বেটে দিই তাহলে আমার কাছে ভালো লাগবে না, মানে ক্রিস্পি ব্যাপার যেটা সেটা থাকবে না। তো আমি এই জন্য ডালগুলা বেটে দিইনি। তোমরা চাইলে এরকম করে একবার খেয়ে দেখতে পারো আমার রেসিপিটা ট্রাই করে, তোমাদের কাছে আশা করি অবশ্যই ভালো লাগবে। তো বেসন দেওয়ার পরে আমি ওখানে চালের গুঁড়া দিয়েছিলাম। এরপরে প্রায় ১.৫ চামচ মতো অল্প একটু সুজি দিয়েছি। এরপরে আমি আবার এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদে ম্যাজিক নামে একটা মশলা আছে সেইটা। এরপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ওই যে রাঁধুনির যে গরম মশলাটা, মানে আমি চিকেনে ব্যবহার করেছিলাম, ঠিক সেই মশলাগুলি আমি আবার এখানেও ব্যবহার করছি। এবার আমি এখানে শুকনো মরিচের যে বীজগুলা থাকে সেটা ব্যবহার করছি, অনেকে এটাকে চিলি ফ্লেক্স নামেও চিনো। তো ওগুলো দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ চিকেনে লবণ ব্যবহার করেছি, আবার সেই পানিটি কিন্তু আমরা এখানে ব্যবহার করব, পানিটি কিন্তু আমরা অবশ্যই ফেলে দিব না। তো এরপরে এখানে আমরা আস্ত জিরা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আগে হলুদ দেওয়া হয়েছে সেই জন্য এখানে অল্প পরিমাণে দিলাম। আর গুঁড়া মরিচটাও এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এই কেটে রাখা কাঁচা মরিচ এবং পেঁয়াজগুলো দিয়ে দিব। তো চলো এবার আমরা সেই চিকেন সিদ্ধ করতে দিয়েছিলাম সেই পানি এবং যে আলুটা আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা, এই দুইটা এবার মিক্স করে ভালোভাবে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। তোমরা চাইলে হাত দিয়েও মথে নিতে পারো বা ম্যাশ করে নিতে পারো, যাই হোক। তারপরে আমি এইগুলোকে ওই ব্যাটারের মানে মিক্সিং বলে যেই জিনিসগুলো আমি দিয়েছিলাম সেখানে দিয়ে দিব। এরপরে এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো মেখে নেওয়া শেষে আমি আসলে ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। তো চলো, ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপরে এখানে একটা চামচের সাহায্যে আমি ওই উপকরণগুলোকে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এটা হাত দিয়ে করলেও তোমরা করতে পারো, সমস্যা নেই। তো তেল ছিটকে যাওয়ার ভয়ের জন্য আমি এভাবে করতেছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আর প্রায় দেখো এখানে হতে শুরু করে দিয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত
বড়াটা, আর খেতে এত মজা হবে মানে বলার বাইরে। তোমরা যদি বাসায় একবার ট্রাই না করো তাহলে তো অবশ্যই বুঝতে পারবা না। তো আমার উপরে ভরসা রেখে তোমরা বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করবে। আর চিকেন কিন্তু একদমই বেশি লাগতেছে না, আর আমি এখানে একদম বেশি কোনো উপকরণ আমি ব্যবহার করিনি, ঘরে থাকা হালকা উপকরণ দিয়েই আমি এই জিনিসগুলো বানিয়েছি। তো তোমরা চাইলে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবা, আর খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।